আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি এই ৩টা ড্রেসের ফুল মেকিং প্রসেসটা শেয়ার করব। এই নরমাল ৩টা থ্রি পিস সেটকে কীভাবে এত সুন্দর করে স্টিচ করলাম সেটাই দেখাবো। তো ডিজাইনিং থেকে শুরু করে কাটিং, স্টিচিং সবটাই থাকছে। আর এই ড্রেসগুলো খুবই সামার ফ্রেন্ডলি, খুবই কমফোর্টেবল। এই দুইটা ছিল বাটিকের মধ্যে আর একটা ব্লক প্রিন্টের মধ্যে, তিনোটাই পিওর কটনের মধ্যে। আর এগুলার কিন্তু বহরও অনেক বেশি। তো এই তো এখানে আমি এগুলা কাটিং করার জন্য সব রেডি করছিলাম। আর এই ড্রেসগুলা দেখে আমার ডিজাইনগুলো হচ্ছে মাথার মধ্যে আসছিল। আমি জাস্ট স্কেচ করে নিয়েই সব কিছু যখন মনে থাকে পরে হচ্ছে যে ড্রেস অনুযায়ী এগুলাকে হচ্ছে অ্যাপ্লাই করি। এই তো আমি এই পিঙ্ক ড্রেসটার জন্য এই ডিজাইনটা করেছি। তো তোমরা শুরুতেই তো দেখেছো কেমন হয়েছে, আর পুরো প্রসেসটা তো আমি দেখাবই। এটা ছিল এই ব্লক প্রিন্টেড ড্রেসটার জন্য, আর এটা ছিল হচ্ছে ব্ল্যাক আর ইয়েলো। তো এই ড্রেসগুলো কিন্তু কালার কম্বিনেশন আসলেই খুব সুন্দর, এই যে প্রিন্টটাও খুবই সাস্টেনেবল। তো এই তো এখানে আমি জাস্ট বডি মেজারমেন্টগুলো সব লিখে নিয়েছি। তোমরা চাইলে দেখে নিতে পারো একসাথে, বারবার দেখার চেয়ে আমি একসাথেই লিখে দিলাম। এই ড্রেসটার মাঝখানের ব্লক প্রিন্টটা খুবই সুন্দর, তাই আমি মাঝখানে জিনিসটা সেম রাখার জন্য জাস্ট দুইটা পাশে কুচি দিয়েছি ব্লাউজ স্টাইল করে, আর দুইটা সাইডে হচ্ছে কামিজের মতো ফাড়া রেখেছিলাম। তো এই তো এখানে আমি পুরো মেজারমেন্ট অনুযায়ী এটা আঁকার পরে এখানে কেটে নিলাম। এই যে এখানে ব্যাক সাইডটা হচ্ছে পুরোটা প্রিন্টের মধ্যে। তো আমি এটার সাথে কালার কম্বিনেশন রেখে পিঙ্ক কালারের এই কিউট লেসটা ইউজ করেছি নিচে স্লিভসে, তারপর প্যান্টে। এটা কিন্তু খুবই সুন্দর। আর এই যে এটা হচ্ছে প্যান্টের ফেব্রিকটা, হিউজ ফেব্রিক ছিল, তাই আমি এখানে নিচে একটু কফ স্টাইল করে ডিজাইনটা করেছি, আফগান সালোয়ার টাইপের আর কি। তো এই তো এখানে আমি ব্যাক পোর্শন আর ফ্রন্ট পোর্শনটাতে কুচি করে নিব দুইটা পাশে, মাঝখানের প্রিন্টটা হচ্ছে যে অ্যাজ ইট ইজ থেকে যাবে। আর এবার এখানে আমি বর্ডারগুলো স্টিচ করে লেস লাগিয়ে নিব। এই যে এপাশে আমি ব্লাউজটা রেডি করে নিচ্ছিলাম, এখানে নেক, শোল্ডার সব কিছু রেডি হয়ে গেছে। এবার হচ্ছে নিচের পার্টটার সাথে আমি অ্যাটাচ করে দিব, আর এখানে নেকের মধ্যে লেসটা অ্যাটাচ করে দিব। দুইটা পার্ট আলাদা আলাদা রেডি হয়ে গেছে, এবার দুইটাকে একসাথে স্টিচ করার পালা। এখানে আমি প্যান্টের নিচের সাইডটাতে এরকম অনেকগুলো কুচি রেডি করেছি, এটাকে স্টিচ করে তারপর বর্ডারটা লাগিয়ে দিব। এই তো এক্সট্রা আমি বর্ডারটা নিচে থেকে লাগিয়ে নিয়েছি, তার উপরে মাঝখানে লেসটা ইউজ করেছি। খুবই সুন্দর লাগছে তাই না? এই কালারটা কিন্তু আসলেই খুব সুন্দর ছিল, ফোনে কখনো কালারটা একটু একটু চেঞ্জ হয়ে যাচ্ছিল। তো এই হচ্ছে ফাইনাল লুক। ড্রেসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই প্রিটি মাশাআল্লাহ। আর এটার ওড়নাটাও কিন্তু অনেক বড়, আর চারপাশে হচ্ছে যে ছোট ছোট কুশি কাটার কাজ করা আছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। এবার আমরা নেক্সট ড্রেসটা দেখব। এটা হচ্ছে ইয়েলো আর ব্ল্যাক কালারের কম্বিনেশন। এই দুইটাই কিন্তু বাটিক, তবে এগুলো এক্সক্লুসিভ ফেব্রিক। এগুলার প্যান্ট, তারপর ড্রেস, ওড়না বিশাল সাইজের, মানে ওড়নাগুলোর লং তো অনেক অনেক বড়। আচ্ছা, তারপর আমি ডিটেলসগুলো দেখিয়ে দিব। এই ড্রেসটা হচ্ছে প্যাটার্নটা একটু লম্বাটে আছে, তাই আমি এটার মধ্যে একটু ডিফারেন্ট ডিজাইন করেছি। তো এটাতে ফ্রক ট্রক করলে ভালো লাগবে না আসলে, তাই এটার ডিজাইনটা আমি ড্রেসটা যেন স্ট্রেট থাকে প্রিন্টটা সেরকম করে এক কাটার একটা শেপ দিয়েছি অনেক ঘের রেখে। তারপর নিচের পোর্শনটাতে আমি সাইড থেকে কাপড় নিয়ে এরকম করে কুচি দিয়েছি। এটার প্যান্টের ফেব্রিকটা পিওর ব্ল্যাক কালারের মধ্যে, আর নিচে হচ্ছে যে আমি ড্রেস থেকে কুচি দিব। তো এই যে এখানে নেক পোর্শনটা আমি রেডি করে নিয়েছি, আর এখানে দেখা যাচ্ছে চিকন চিকন করে আমি গলার মধ্যে এরকম এক্সট্রা করে হচ্ছে যে লাইন করে একটা ডিজাইন দিয়েছি, তার উপরে স্কোয়ার শেপ দিয়ে নেকটা দিয়েছি, তার মধ্যে হচ্ছে আমি লেসটা বসাবো। তো এখানে আমি সাইডগুলা বর্ডারগুলো দেখিয়ে দিচ্ছিলাম, ওগুলো স্টিচ করে নিয়েছি। এখানে আমি নিচের পার্টটাতে যে কুচি দিব লম্বা করে সেইটা রেডি করে নিলাম, তারপর হচ্ছে উপরের পার্টটার সাথে অ্যাটাচ করে দিয়েছি। এবার হচ্ছে স্লিভসের পার্টটা করব। এখানে দেখে বুঝে নাও, কুচিটা কিন্তু আমি বর্ডারটা স্টিচ করে তারপর করেছি, আর মাঝখানটাতে এখানে আমি লেসটা ইউজ করব। তো এবার হচ্ছে নেক পোর্শনে লেসটা আমি কীভাবে লাগিয়েছি সেটাই দেখিয়ে দিলাম। এটা আমি কিন্তু একদম সাইডে লাগাইনি, একটু দূরে করে লাগিয়েছি, দেখতে জিনিসটা যেন সুন্দর লাগে। মানে নেকের পোর্শনটা খুবই কিউট লাগছিল, পুরোটা যখন স্টিচ হবে তখন দেখতে পাবে। সামনে পিছনে দুই পাশে আমি হচ্ছে লেসটা দিয়েছি এরকম স্কোয়ার শেপের নেকের মধ্যে, কিন্তু এই লেসটা খুব ভালো মানিয়েছে তাই না? আর এই তো সুন্দর একটা কিউট স্লিভস। এবার হচ্ছে যে আমাদের ফিটিংসটার পালা। নিচের পোর্শনে আমি কুচির উপরে এরকম করে লেস লাগিয়ে নিয়েছি, আর নেকের ডিজাইনটা তো দেখে বোঝাই যাচ্ছে আই গেস। তো এই তো আমি যেটা ভেবেছিলাম সেরকম মোটামুটি আউটলুক চলে এসেছে, আর এটা নিয়ে আমি খুবই হ্যাপি। মানে একটা ডিজাইন করার পরে যদি সেম টু সেম এটার আউটলুক আসে তখন খুবই আসলে খুশি লাগে।
এবার প্যান্টের ডিজাইনটা করে নিচ্ছিলাম। আমি নিচের কুচিটা আলাদা করে রেডি করে নিয়েছি, ডাবল পার্টের কুচি। ডাবল পার্টের কুচি দিলে আসলে একটু স্ট্যান্ডার্ড লাগে দেখতে নিচের পোর্শনটা। তো এবার এটার ওপরে আমি হচ্ছে লেসটা বসাবো আর কি। এই যে এখানে আমি লেসটা অ্যাটাচ করে নিয়েছি। আর ফাইনাল লুক এটাই মোটামুটি। এই যে সূর্যমুখী একটা ভাইব চলে আসছে। তো এই হলো ফাইনাল লুক পুরো ড্রেসটার। আর এখানে ওড়নাগুলো কিন্তু যেটা বলেছিলাম খুবই সুন্দর, পুরো সাইডটাতে বর্ডার করা, নিচে টার্সেল করা, আর মানে এক্সট্রা লং সাইজে। এবার হচ্ছে হোয়াইট পিঙ্ক ড্রেসটা, এইটার এই যে স্কেচটা নিলাম। এখানে আমি একটু ড্রেসটা ডিজাইনটা বুঝাই দিই। এখানে আমি গাউন স্টাইলের করেছি, উপরে ব্লাউজ থাকবে, এরকম করে একটা ডিজাইন দেবো, আর নিচের পাশটাতে হচ্ছে এরকম কাটা থাকবে। তো এই ড্রেসগুলোতে হিউজ কাপড়, নয়তো নর্মাল 3 পিস দিয়ে তো এত ডিজাইন করা যায় না, তাই না? তাও আবার গাউন এতগুলা কুচি দিয়ে, এতটুকু ঘের দিয়ে আসলে করা যায় না। এই যে এখানে মেজারমেন্টগুলো আমি যখন করে নিচ্ছিলাম আবার দেখিয়ে দিলাম। ব্লাউজের লেন্থ ছিল 15.5। তারপর এই যে স্কেচটা করে নিয়েছি, বাকি পোর্শনটা থেকে আমি নিচের পার্টটা কেটে নিয়েছি। এখানে চওড়া ছিল প্রায় 20 ইঞ্চির উপর, এই যে দেখিয়ে দিলাম, তাই অনেক ঘের হয়েছে। আর লম্বা ছিল 30 ইঞ্চির মতো। এই তো পুরোটা আমি কাট করে নিলাম। এখানে নেক পিসটাও কেটে নিয়েছি। এখানটা হচ্ছে স্লিভসের কাপড়, হিউজ ফেব্রিক, কিন্তু স্লিভসের মধ্যেও একদম ফুল স্লিভস হবে কাপড়গুলো দিয়ে। তো এই তো এবার আমি স্লিভসটা কেটে নিব। এটা হচ্ছে প্যান্টের ফেব্রিকটা। এই প্যান্টগুলোতেও 2.5 গজের থেকে বেশি এই টাইপের কাপড় থাকে। তো ফেব্রিকটাও খুবই সফট। এবার স্টিচিংয়ে আসি। এখানে আমি সাইডগুলো হচ্ছে স্টিচ করে নিয়েছি। ড্রেসের সাইডটা যেভাবে স্টিচ করে, এখানে মাঝখানে যে কাটটা রেখেছি সেটা ওরকম করেই স্টিচ করে নিয়েছি। তো এইবার আমি এখানে কুচিগুলো রেডি করে নিচ্ছিলাম ওয়েস্টের সাইজ মতো করে। রেডি হয়ে গেছে আমাদের নিচের পার্টটাও। এবার আমার একটু ডিটেলসের পালা। এখানে আমি 2টা ফিতা বানিয়েছি টার্সেল দিয়ে। এগুলো হচ্ছে আমি যেই সাইডটাতে স্লিটসের সামনে ওই পাশে অ্যাটাচ করে দিব, আর স্লিটসের উপরে ছোট্ট করে আমি 2টা বাটন করে দিব, একটু পরেই দেখিয়ে দিব। এই তো আমার ফিতাটাও অ্যাটাচ হয়ে গেছে। এখানে আমি প্যান্টের কাজ করছিলাম, নিচে একটু বর্ডারটা স্টিচ করে নিয়েছি, তার উপরে আমি আলাদা করে এরকম লেসের মতো করে বসিয়ে দিয়েছি জামার কাপড়টা থেকে। প্যান্টটাও স্টিচ শেষ। এবার হচ্ছে আমাদের স্লিভসের পালা। এখানে আমি স্লিভসের মধ্যে প্যান্ট থেকে বর্ডার করে দিয়েছি। সুন্দর লাগছে তাই না প্রিন্টের মধ্যে এক কালার ডিজাইনটা দেওয়ার পর? তো এটার মধ্যে আমি হচ্ছে রাবার দিয়ে দিব, তারপর ডিজাইনটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এবার হচ্ছে আমাদের ব্লাউজের মধ্যে মেইন ডিজাইনটা করার জন্য আমি 2টা এরকম ফিতা বানিয়েছি। এবার এটা দিয়ে হচ্ছে কুচি করার পালা। মেইনলি আমরাও এটাকে একটা লেসে কনভার্ট করে নিচ্ছি। এরকম ছোট্ট ছোট্ট টাইনি শেপের কুচি ঘন করে দিলে খুবই সুন্দর লাগে দেখতে। এই যে দেখে বোঝাই যাচ্ছে ডিজাইনটা। এখানে একটু পান টাইপের গলা ছিল, মানে ভিও না, পুরোপুরি পানও না, এরকম একটা শেপ আর কি। তো ব্লাউজটাও তো রেডি হয়ে গেল। এবার 2টা পার্ট অ্যাটাচ করে দিয়েছি আমি। এই যে ভালো করে সিকিউর করে 2টা সেলাই দিয়ে দিতে হবে। তারপর এবার আমাদের বাটন লাগানোর কাজ। এই যে সামনের লুকটা কিন্তু ভালোই লাগছে দেখতে। এখানে আমি একটা বউ বেঁধে দিব, তাহলে আরও কিউট লাগবে দেখতে। যেই কথা সেই কাজ। এই যে ফিতাগুলো ডিজাইন করে দিলাম, পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে তাই না? এই যে 2টা ছোট্ট পিচ্চু বাটনও আমি রেডি করে ফেলেছি। এটাকে এখন এখানে অ্যাটাচ করে দিব। এটা একটু সুতা দিয়ে হাতেই করতে হবে। তো খুব সুন্দর লাগছে না? আমার কাছে বেশ ভালোই লেগেছে। যাই হোক, এবার আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। টাটা! এই হচ্ছে আমার কিউটি প্রিটি হোয়াইট অ্যান্ড পিঙ্ক একটা ড্রেস। এটার ওড়নাটাও খুবই সুন্দর, ম্যাক্সিমাম হচ্ছে পিঙ্কের মধ্যে, সাইডগুলোতে হচ্ছে হোয়াইট ডিজাইন করা আছে, চওড়া করে বর্ডার। তারপর এই যে চিকন আরেকটা বর্ডার আছে আলাদা করে পাইপেনের মতো। এই যে ওড়নাটা খুবই সুন্দর, আমি ওড়নার ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। এখানে টার্সেলগুলো খুবই ভালো কোয়ালিটির, আর কাঠের বল দেওয়া আছে, তারপর রেশমি সুতার কাজ করা, সুন্দর একটা ডিজাইন আর কি। এত ফেব্রিক ছিল যে এই ড্রেসটা বানানোর পর যতটুকু ফেব্রিক বেঁচে ছিল আমি সেটা দিয়ে একটা ছোট্ট পুতুল জামা বানিয়ে ফেলেছি। এই যে কি সুন্দর কিউট না, একদম ম্যাচিং ম্যাচিং ড্রেস হয়ে গেছে আর কি। তো এই তো যে কেউ এরকম তাদের ভাই বোন বা বোন যেই থাকুক তার জন্য বানাতেই পারে। তো এবার এই নেক্সট ড্রেসটা দেখি আমরা একটু। এই যে এগুলার হচ্ছে যে আমি যখন রেখেছিলাম ভিডিও করার জন্য, এত সুন্দর লাগছিল, আমি ভিডিও করতে করতে শেষই করতে পারি না, এদিক থেকে করছি ওই দিক থেকে করছি, মানে আমার এগুলো এত ভালো লাগছিল দেখতে, আমি ভিডিও করেই কুলকিনারা পাচ্ছিলাম না, কতগুলা ভিডিও যে করে ফেলেছি। আর এই যে এই ড্রেসটার ফিনিশিংটা দেখো, এত ভালো লাগছে, এত সুন্দর হয়েছে, মানে দিনের আলোতে যেমন দেখা যাচ্ছে এটা এক্স্যাক্টলি এরকম, এত সুন্দর। এখানেও টার্সেল করা আছে রেশমি সুতো দিয়ে, কাঠের বল, তারপরে আরও পুঁতি কাজ করা।
আর ওনাটা তো দেখাই দিলাম, এত সুন্দর। তো এখানে সব কিছু মিলায় ড্রেসগুলো তোমাদের কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবে। তো এরকম আরও অনেকগুলো ড্রেস মেকিং ভিডিও থাকবে আমার পেজে, চ্যানেলে, অবশ্যই ফলো দিয়ে রাখবে। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।